আপনার নাম কি? মিতু। হ্যাঁ, মিতু। বুঝি নাই। মিতু। মিতু। এর আগে কোথায় চাকরি করছেন? ফকির ফ্যাশন। ফকির ফ্যাশনে। কতদিন চাকরি করছেন? 3 মাস। আপনি কোন মেশিনের অপারেটর? ওইখানে তো করছি প্লেন মেশিনে। হ্যাঁ, ওইখানে তো করছি প্লেন মেশিন। এখন কোন মেশিনের ইন্টারভিউ দিবেন? ওভারলক। ওভারলক মেশিনের। ওভারলক মেশিনের কি কি প্রসেস করেন? ওভারলক মেশিনে স্লিপ জয়েন্ট, সাইড জয়েন্ট, কাপ জয়েন্ট, নেক জয়েন্ট, বটম। মাশাআল্লাহ, তো অনেকগুলো প্রসেস করেন। এখন কথা হলো আপনি ওইখানে প্লেন মেশিন চালাইছেন আর এইখানে ওভারলকের যে ইন্টারভিউ দিবেন, ওভারলক মেশিন আপনি কোথা থেকে শিখছেন? ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার থেকে। দর্শক আপনারা দেখেন, সে ট্রেনিং সেন্টার প্রকাশ করে ফেলাইছে। আসলে ট্রেনিং সেন্টার বললে এখন বর্তমানে নেবে না, বর্তমানে রিয়েলি নেবে না, কারণ এখন প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিয়োগ খুবই কম। সুতরাং তারা চায় সিনিয়র অপারেটর, যারা কাজ জানে, ভালো অপারেটর। অর্থাৎ সে কথাবার্তার একটা পর্যায়ে বইলা ফেলাইছে যে আমি ট্রেনিং সেন্টারের অপারেটর। ইভেন বলছে সে 3 মাসের অপারেটর, 3 মাসের অপারেটর নেবে না, 2 বছরের এক্সপিরিয়েন্সের নিচে গেটের ভিতরেই ঢুকাবে না। ক্লিয়ার? ধন্যবাদ। আমরা আপনাকে নিতে পারবো না। নাম কি? মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান। বাড়ি কোথায়? বাসা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। এর আগে চাকরি করছেন কোথায়? বিনিট গার্মেন্টস। বিনেট গার্মেন্টস। ওটা কি নিট ফ্যাক্টরি না ওভেন ফ্যাক্টরি? নিট ওভেন চিনেন? গেঞ্জির কাজ করছেন না প্যান্টের কাজ? গেঞ্জি। গেঞ্জির কাজ। কোন মেশিনের অপারেটর? ওভারলক। ওভারলক মেশিনের অপারেটর। জি। ওভারলক মেশিনের কি কি প্রসেসের কাজ জানেন? সাইড জয়েন্ট, স্লিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, নেক জয়েন্ট, কাপ নেক্সট জয়েন কত পিস করে করতে পারবেন? তারে 1 গ্লাস পানি দেওয়া উচিত এখন, ঠিক আছে? দেখেন, সে প্রসেসের নাম বলছে, কিন্তু নেক্সট জয়েন্টে সে অতটা এক্সপার্ট না, অথবা নেক্সট জয়েন্টের টার্গেট সে দিতে পারবে না যে টার্গেট, কিন্তু নেক্সট জয়েন্ট সে শিখছে আমাদের এখানে। কিন্তু রিকোয়েস্ট থাকবে, আপনারা যেই প্রসেসগুলান পারেন বা জানেন ওই প্রসেসগুলান আগে বলবেন। সে আমি স্লিপ জয়েন্ট, সাইড জয়েন্ট ভালো পারি, ওই প্রসেসগুলান আমি আগে বলবো এবং কনফিডেন্সের সহিত বলতে হবে। আর আপনি যে টার্গেটটা দিতে পারবেন, প্রত্যেকটা প্রসেসের টার্গেট জানতে হবে। আপনাকে টার্গেট সম্পর্কে বলা হয় নাই, তো এই টার্গেটটা আপনি মুখস্থ করতে পারেন নাই, যে কারণে কিন্তু আপনি কথাটা উত্তর দিতে পারেন নাই। এই ক্ষেত্রে কি আপনার কনফিডেন্স লো হয়ে গেছে? আপনি যখন কথাবার্তায় কনফিডেন্স পাবেন না, সাহস পাবেন না, দেন মেশিনে বসে ইন্টারভিউ দিতে গেলে আপনার হাত কাঁপবে, পাও কাঁপবে, সব কাঁপবে। সুতরাং এই একটা বিষয় মাথা রাখবেন, ইন্টারভিউ দেওয়ার আগে এই জিনিসগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে যাবেন। ধন্যবাদ। আপনার নাম কি? জাকিরুল ইসলাম। জাকির হোসেন। এর আগে কোথায় চাকরি করছেন? রবিন ট্যাক্স। রবিন টেক্সে। কতদিন চাকরি করছেন? 5.5 বছর। 5.5 বছর। 5.5 বছর, তার মানে আপনি তো সিনিয়র অপারেটর। আপনি কোন মেশিনের অপারেটর? ওভারলক, সুরিহ্যাম। ওভারলক এবং সুরিহেম বা ফ্ল্যাট লকের অপারেটর। ওভারলকে কোন প্রসেস পারেন? নেক্সট জয়েন্ট পারেন? অল। অল প্রসেস। নেক্সট জয়েন্টের টার্গেট কত পিস? 200 পিস, 180 পিস। 200 পিস, 180 পিস। আমাদেরকে আরেকটু বেশি লাগবে, 250 পিস লাগবে। দিতে পারবেন? অবশ্যই। গুড। ঠিক আছে। এর কথাবার্তা, এর অ্যাটিটিউড বেশি ক্রিটিক্যাল মনে হয় না, বেশি সমস্যা মনে হয় না, যে কারণে এর 2-3টা প্রশ্ন করে ছাইড়ে দেওয়া যাবে। কারণ কি, ইনি ডিরেক্ট আমাদের এখান থেকে ডিরেক্ট বডি দিয়ে তো কাজ করছেন। আপনি নেক জয়েন করছেন না, অবশ্যই। কাপ জয়েন করছেন আমাদের এখান থেকেই, ওই বটম জয়েন্টও করছেন, সাইড স্লিপ জয়েন্ট তো করছেন। এই যে উনি কাজটা মনোযোগ দিয়ে করছে, পাশাপাশি ওনার কথাবার্তায় এই কনফিডেন্সটা উনি আজকে থেকে না, হয়তো আরো 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন আগে থেকে উনি চর্চা করছে যে আমার এই এই ধরনের ইন্টারভিউতে নিতে পারে, যে কারণে ওনার 2টা প্রশ্ন করে আমার ছাইড়ে দিতে বাধ্য হবে, কারণ ওনার যদি আরো আগায় উনি উত্তর দিতে পারবেন। ক্লিয়ার? ধন্যবাদ। ফাতেমা। ফাতেমা। দেশের বাড়ি কই? কাউসিয়া। এর আগে চাকরি করছেন কোথায়? মিনিটে। বিনিটে। বিনিটে না? কোন ফ্লোরে ছিলেন? ওভারলক হলো। দেখছেন, ঘাবড়াই গেছেন হুট করে। আমি কোন বিনিটে কি গেছেন কখনো চাকরি করছেন? বিনিটের পিএম এর নাম কি? নজরুল। হ্যাঁ, নজরুল। নজরুল। মাথায় রাখবেন দুজনের। পারবেন। তো নাম কি আপনার? সুমাইয়া আক্তার। এর আগে কোথায় চাকরি করছেন? ফকিরা। ফকির ফ্যাশনে। কোন মেশিনের অপারেটর? প্লেন মেশিনের। প্লেন মেশিনের কি কি প্রসেসের কাজ জানেন? পকেট জয়েন্ট, ব্যাক নি স্টপ সিন, প্লাকার জয়েন্ট, ব্যাক নেক টপ সিন। প্লাকার ব্যাক টপ জয়েন্ট। সিন কত পিস করে দিতে পারবেন? 80। হ্যাঁ, 80।
80 পিস 80 পিস কেমনে? ব্যাক টপসিন তো আমাদের আরো বেশি লাগবে। ব্যাক টপসিনের টার্গেট হলো মিনিমাম আপনার 200 পিস, সর্বনিম্ন 200 পিস। যদি লেভেল দিয়ে করা হয় তাহলে 120 পিস থেকে 150 পিস। এখানে যদি আপনি 80 পিস বলেন তাহলে আপনার আমি নিয়ে কি করব? আপনি এখান থেকেই বাদ হয়ে যাবেন। টার্গেটটা জানতে হবে। কেন টার্গেটটা উল্লেখ করে দিয়েছি ভাই? অধিকাংশ লোকজনই কাজ জানে খুব ভালো, সে 200 পিস করতে পারবে, বাট টার্গেট জিজ্ঞেস করছে বলছে 80 পিস, তখন ভাবছে যে অপারেটর অথবা ট্রেনিং সেন্টার অপারেটর। এই জন্য আপনাকে কি টার্গেটটাও জানতে হবে। ক্লিয়ার? এই জায়গায় কিন্তু আটকে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা যারা নতুন ইন্টারভিউ দিবেন সামনের মাসে বা প্রতি মাসেই, রিকোয়েস্ট থাকবে এই যে 4-5 জনের ইন্টারভিউ দেখলেন, তাদের গ্যাপ গুলান কি, তাদের দুর্বলতা কি, এগুলা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। সুতরাং আপনি যে ট্রেনিং সেন্টার থেকে, যে একাডেমি থেকে কাজ শেখেন না কেন, আপনার এই জিনিসগুলো জানতে হবে। আর এই জিনিসগুলো যখন জানবেন, আপনি যখন গেট থেকে শুরু করে এক একজনের সাথে কথা বলা শুরু করবেন, তখন আপনার কনফিডেন্স বাড়বে যে আমি তো প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে কথা বলে ইন্টারভিউ দিতেছি। দেন আপনি মেশিনে বসে ইন্টারভিউ দেবেন। এবং ইন্টারভিউ দেওয়ার সময় প্রথমবার যখন ইন্টারভিউ দেবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার ভয় করার কিছু নাই, যে আমার চাকরি হয় কি হয় না, বা ওনারা কি ভাবে, এত চিন্তা করার দরকার নেই। আপনি ইন্টারভিউ দেবেন শেখার উদ্দেশ্যে, যে আমি আজকে আসছি মেশিন কেমন, গার্মেন্টসটা কেমন, গার্মেন্টসের ভিতর কেমন, এই জিনিসগুলো জানার জন্য। দেন ওইখান থেকে যে জ্ঞানটা অর্জন করবেন, পরবর্তীতে যে ফ্যাক্টরিতে ইন্টারভিউ দেবেন ওই ফ্যাক্টরিতে গেলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই। একটা জিনিস মাথায় রাখবেন, গেটে হাজার হাজার লোক বা শত শত লোক সিরিয়াল ধরে দাঁড়ানো আছে, ওইখান থেকে 20 জন লোক 25 জন লোক ভিতরে ইন্টারভিউ দিতে যাবে, আর তার ভিতরে যদি আপনি একজন হন তার মানে আপনি অনেক আগানো, এই সাহসে আপনি ইন্টারভিউ দিবেন। ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।